দেখেন বাচ্চাদেরকে শিখায়ও দেওয়া লাগে না, তারা বুঝে কেমনে কি করা লাগে। দেখছেন এইসব স্পেশাল। এখন এখন বসবা কেমনে? বইসা পড়ছে। আল্লাহ গো আল্লাহ, এত ক্যাপাসিটি বুঝে ফেলাইছো। প্রথম দিন আমি উঠাই দিছি, আজকে আর আমাকে হেল্প করতে হয়নি। বলো। ভালো লাগে এখানে উঠতে? একবারে দেখবা ওদিকে চলে। আচ্ছা আম্মু, এটা কেমনে এদিকে আসে? কি এই যে জায়গা এটা যখন স্টার্ট দেয় তখন নড়ে, তাছাড়া তো নড়বে না। এক একটা দাঁত দেখছো? এই দেখো এক একটা দাঁত কি বড় বড়। এগুলা দিয়া মাটি খুঁড়ে তারপরে ধান লাগায়, বুঝছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? রমজানের আরো একটি দিনে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তার কিছুক্ষণের মধ্যেই আমরা গাজীপুরে চলে আসবো। শাশুড়ি শ্বশুর তাদেরকে একা রেখে তো আমরা ব্যাগপত্র গুছাচ্ছি। সকালে শুধু ছেলেকে নিয়ে এখানে একটু এসেছি, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। আম্মা থাকেন, গেলাম তাহলে। বাবু দাদুরে সালাম দাও, দাদু দোয়া করো আমার জন্য। দাদু আদর করে আসো, যাও সালাম দিয়ে আসো, যাও কাছে যাও, কাছে যাইতে হয়। আসি আম্মা, আব্বা কই? তা আব্বারে তো কইতে পারলাম না। আসি আম্মা। তো বাড়িতে দুইজনকে একা রেখে আমি এখন চলে আসছি। আমার কোনো এক যা 2-1 দিন পরেই বাড়িতে যাবে। এখন আমি আপাতত একাই চলে এসেছি, কেউ এখন বাড়িতে নেই। আর আব্বার সঙ্গে দেখা হলো না, সকালে শুধু বলেছি। তো আসার মুহূর্তে আর আব্বার সঙ্গে দেখা হয়নি। হয়তোবা উনি খেতে গেছে, কামলা এখনো নাই বাড়িতে। তো হয়তোবা জমি টমা কোনো একটা কিছু দেখার জন্য বাইরে গেছে, তো আব্বার সঙ্গে আর দেখা হয়নি। যাই হোক, আমরা এখন গ্রামের সমস্ত সুন্দর প্রকৃতি ছেড়ে শহরের কোলাহলে চলে আসব। আমার শ্বশুরবাড়ির গ্রামটা খুবই সুন্দর, চারদিকে শুধু একদম সবুজ আর সবুজ। আর যখন বিলের কাছে আসি তখন তো পানি দিয়ে একদম টইটুম্বুর। বর্ষাকালে আসলে তো আরো বেশি ভালো লাগে, এখনো অনেক পানি। তো এই এলাকাগুলো নিচু এলাকা, খাল বিলে সব দিকেই ভরা প্রজেক্ট, মাছের প্রজেক্ট, যেখানে মাছ চাষ করা হয়। এগুলো দেখতে ভালোই লাগে। আর আমরা এখন গ্রাম থেকে চলে আসছি প্রায় অনেকটাই। তো আব্বা আম্মাকে রেখে আসলাম, খারাপ লাগছে, তাদের বয়স হয়ে গেছে, আমাদের উচিত তাদের সঙ্গে থাকা, কিন্তু আসলে সেভাবে কারোই সুযোগ হচ্ছে না। যাই হোক, দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি। তো অনেকের কাছে শুনেছি এটা নাকি একটা হাসপাতাল। তো ইচ্ছা আছে বাচ্চাদের বাবা যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবে তার সঙ্গে একবার দেখে আসবো যে আসলে ওইটা কি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, একদমই পানির কাছাকাছি এত সুন্দর একটা বাড়ি। তো এটা বাড়ি নাকি আসলে হাসপাতাল জানি না। তো বরাবরের মতো আজকেও আমার গাড়িতে এত পরিমাণ খারাপ লেগেছে যে আমি আর কোনো দিক তাকিয়ে দেখতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি এবং এসেই দেখতে পাচ্ছি আমার বোন, মা এবং বাসার যারা ছিলেন, আমার মেয়েকে রেখে গিয়েছিলাম, তো তারা হালিম খেয়েছিল কোনো এক ইফতারে, তো আমাদের জন্য রেখে দিয়েছে। তো সেই ইফতারের মধ্যে আজকেও আমরা যেহেতু বাসায় চলে এসেছি ইফতারের আগে, তো সেই হালিমটাকে গরম করে নেওয়া হচ্ছে। আর আমার আম্মু মাছ রান্না করেছে, বেশ কিছু রান্না বান্না, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তো এইগুলো রান্না বান্না করা হয়েছে। আর আমাদের বাসায় মাশাআল্লাহ আগের যে 4টা বাচ্চা ছিল, বিড়াল প্রেমী কিছু কিছু আছে, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। নিচে রেখে এসেছিলাম, অনেকেই নিয়ে গেছে। 4টা বিড়াল তো, তার আর কেউই বাড়িতে নাই। এখন উনি আবারও নতুন করে বাচ্চা জন্ম দিয়েছে এবং এবারও 4টা বাচ্চা। তো বলছিলাম গতবারের বাচ্চাগুলো বেশি ভালো ছিল, এবারের বাচ্চাগুলো আমার পছন্দ হয়নি। আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। তো দেখে আসলেন বিড়ালের বাচ্চা। এবার আসেন আরেক বিষয়, ডিম ভাঙা, আবার কি মুরগির লোমটোমও পড়ে আছে। তার মানে কি কিছু একটা তো ঘটনা অবশ্যই এখানে আছে। তো ঘটনা কি, আসেন দেখি। তো একজন নয়, দুইজন নয়, কয়েকজন নতুন নতুন সদস্য আমাদের বাড়িতে চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে। আমাদের বিড়ালও মা হয়েছে, মুরগিও কিন্তু মা হয়ে গেছে। আমাদের মুরগির জন্য কিন্তু আপনারা অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, যেন বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে, বেঁচে থাকে।
এবার আমাদের মুরগি তেমন একটা নাই, মাত্র 4টা মুরগি আছে। তো একটা বিস্ময়কর ব্যাপার দেখেন, মুরগি যে কয়েকটা বাচ্চা ওর নিজে নিজে তা দিয়েছে সেগুলো তো ফুটে গেছে, আর এই বাচ্চাটা ডিমের ভিতরেই ছিল, কোনো রকম ফাটল ধরেনি, কিচ্ছু না। তো এটাকে আম্মু সুন্দরভাবে ভেঙে দিচ্ছে, আর দেখেন ভিতরে কিন্তু তার প্রাণটা এখনো রয়ে গেছে, তার মানে মুরগিটা ইনশাল্লাহ বেঁচে থাকবে। তো এই বিষয়টা দেখে আমি আর আম্মু বলছিলাম যে আল্লাহর কি কুদরত, আল্লাহ মানুষকে এবং প্রত্যেকটা জীবজন্তুকে কতটা যত্ন করে সৃষ্টি করেছেন। একটা ডিম, সেই ডিম থেকে দেখেন কিভাবে বাচ্চা বের হয়। যদিও আমরা সবাই মুরগি পালি না বা এই জিনিসগুলো সরাসরি দেখা সম্ভব হয় না, তো নিজের চোখে যখন এগুলো দেখা হয় তখন সত্যি আল্লাহর প্রতি একটা অন্যরকম চিন্তা চেতনা তৈরি হয় যে আল্লাহ কিভাবে সমস্ত সৃষ্টিকুলকে কতটা ভালোবেসে, কতটা যত্নে, কতটা নিখুঁতভাবে তৈরি করেছেন এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করছেন। তো যার হায়াত থাকে তাই কিন্তু বেঁচে যায়। দেখেন মুরগির বাচ্চাটা কিন্তু বেঁচে গেছে, এবং এই যে আমি যে নিয়ে আছি এই বাচ্চাটাই কিন্তু সেই বাচ্চা যেটা আপনারা একটু আগেই দেখলেন। তো 9টা মুরগির ডিম দেওয়া হয়েছিল, তার মধ্যে 7টা ফুটেছে আর 2টা নষ্ট হয়ে গেছে। তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমাদের মুরগিগুলো ভালো থাকে। তো মাশাআল্লাহ 3টা গলাছেলা মুরগি হয়েছে, আর গলাছেলা মুরগি কিন্তু সত্যি দেখতে অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমিও বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।